আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন। তো ফাইবার মাইগ্রেশনে অলরেডি আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম একটা, তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, তোমাকে দাও নাই, বাট অ্যাসাইনমেন্টে কিন্তু দিতে হবে মাইগ্রেশনের উপরে, ঠিক আছে? এখন আসো খুবই একটা শর্ট ক্লাস দেবো ফাইবার মাইগ্রেশনের উপরে। সো মোটামুটি তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করছো, তোমাদের অনেকেরই ধারণা আছে ফাইবার মাইগ্রেশনটা আসলে কি। তো প্রথম থেকে তোমাদের উপর মানে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশনটা কি আসলে। তোমরা যে অ্যাসাইনমেন্টটা করলা তাহলে কীভাবে করবো? একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো তোমাদের প্রধান কাজ ছিল কি প্রথমে, যে একটা অ্যাসাইনমেন্ট মানে স্যার বা ম্যাম দেয়, তখন তোমাদের প্রধান কাজ থাকবে হচ্ছে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানা। অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি দেখে দেখে লেখা। তখন একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি ওইটা সম্পর্কে আরো ডিটেলস জানবা, জেনে খাতায় লিখো, সেটা লিখে স্যারকে জমা দেবো। বাট তোমরা যেটা করো সেটা হচ্ছে কি, একটা স্যার বা ম্যাম যখন অ্যাসাইনমেন্ট দেয় সেটা তোমরা কি করো, বই থেকে কপি করে দিয়ে দাও। আমার কথা হচ্ছে এখানেও সমস্যা নেই, কপি করে দাও, এটা কোনো প্রবলেম না। বাট কথা হচ্ছে যে স্যার যখন তোমাকে দিচ্ছে অথবা ম্যাম তোমাকে দিচ্ছে অ্যাসাইনমেন্টটা অবশ্যই তোমাকে কি করা উচিত ছিল, এটা সম্পর্কে পড়া উচিত ছিল। না পড়ে এভাবে লেখা কিন্তু ঠিক হয় না, ঠিক আছে? এখন আসা আমরা আজকে তিনটে সম্পর্কে জানবো, তিনটে টপিক পড়বো, তিনটে টপিকে আমরা এই ক্লাসটা শেষ করবো। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন। ফাইবার মাইগ্রেশন জিনিসটা কি? এনিওয়ান? স্যার ফাইবার মাইগ্রেশনে কিন্তু কয়েকটা ওয়ে করছিলাম, যে টোটালি আমরা একটা কমফোর্টেবল কিছু বা কোনো কাপড়ের বা মানে যেটা আউটকাম আসে সেটা চেঞ্জ করার জন্য, যেটাতে আমার অসুবিধা হচ্ছে ওটা হলে আরও ভালো হয়, সেটার জন্য কি অসুবিধা হয়, কি ভালো হয়? স্যার অনেক কিছুই তো করছিলাম। ক্লিয়ার কনসেপ্ট আছে ফাইবার মাইগ্রেশন কি আসলে? মাইগ্রেশন মানে কি? স্যার যেরকম আমরা ভিসকস ইউজ করতেছি, মাইগ্রেশন মানে কি জানা আছে? হ্যাঁ স্যার, মাইগ্রেশন পরিবর্তন করা। ফাইবার কোনটা সুতো তৈরি করার পর ফাইবার যে সুতার ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে ওইটার ভিতরে ফাইবারটা যে আগিয়ে যায় বা ডিস্ট্রিবিউশন যে ভালো হয় সেটা হলো ফাইবার মাইগ্রেশন। মাইগ্রেশন শব্দটা হচ্ছে স্থানান্তর হওয়া। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোন একটা ফাইবারের কি হবে, স্থানান্তর হবে। মানে সোজা বাংলা কথা যেটা বলা হয় ফাইবার মাইগ্রেশন। বাট এভাবে তো বললে তো আর ফাইবার মাইগ্রেশন শুরু হয়ে যাবে না। আসলে ফাইবার মাইগ্রেশন জিনিসটা কি আসলে আমরা দেখবো। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই এই কোর্সের আউটলাইনগুলো একটু। এই কোর্সে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন কি আসলে, দেন আমরা পড়বো হচ্ছে প্যারামিটার ফর ফাইবার মাইগ্রেশন। ফাইবার মাইগ্রেশন মেজার করার জন্য কিছু প্যারামিটার আছে, আমরা অলরেডি অনেক কিছু সম্পর্কে প্যারামিটার সম্পর্কে জানি, সেই সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে মেকানিজম ফর দিস ফাইবার মাইগ্রেশন। আসলে ফাইবার মাইগ্রেশনের উপর কি ঘটে, মেকানিজম জিনিসটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের একটা মেকানিজম আছে, তাই না? সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? এখন আসেন ফাইবার মাইগ্রেশন জিনিসটা আসলে কি। দেখে প্রথমে বলা আছে যে ফাইবার মাইগ্রেশন কি, প্রথমে বলা আছে দ্য ভেরিয়েশন অফ ডিসটেন্স অফ ফাইবার অর ফিলামেন্ট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, ফাইবার আর ফিলামেন্ট এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? জি স্যার, মূল পার্থক্য হলো স্যার ফিলামেন্ট আর হচ্ছে ফাইবার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিলামেন্ট এন্ড ফাইবার? ফিলামেন্ট প্রাণী থেকে আসে। বলেন ফিলামেন্ট কি? ফিলামেন্ট হলো সিক্রেশনের মাধ্যমে আসে, সিক্রেশনের মাধ্যমে আসে, যেটা ক্ষরণ করে বিভিন্ন অ্যানিমাল থেকে আসে ফিলামেন্ট। এটা পরিচিত থাকতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিলামেন্ট এন্ড ফাইবার? আমরা তো ফাইবার জানি, ফাইবার মানে কি? ফাইবার কি? কাপড়ের একক। আচ্ছা, ফাইবার আসলে মেইনলি কি বলতো? হোয়াট ডু ইউ মিন বাই ফাইবার? ফাইবার মানে কি? ফাইবার মানে কি বলছো? তন্তু বোঝায়, তাই না? আসলে আমাদের কি হয়, আমরা হচ্ছে যেহেতু টেক্সটাইল পড়াশোনা করি, প্রথমে আমাদের জানা উচিত ছিল ফাইবার কি, তারপর জানা উচিত ছিল ইয়ার্ন কি, তারপর জানা দরকার আছে ফেব্রিক কি, ঠিক আছে? কিন্তু আমরা জানি না আসলে ইয়ার্নের আগে আমাদের যে র ম্যাটেরিয়াল, এই র ম্যাটেরিয়াল কই থেকে আসে? এই র ম্যাটেরিয়াল কি স্যার দুই ধরনের আছে স্যার, ন্যাচারাল পলিমার। হ্যাঁ, ওটা ঠিক আছে, বাট হচ্ছে কি ইয়ার্নের আগে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল অফ ফাইবার, ঠিক আছে? আমরা কিন্তু এই জিনিসগুলো জানি না। এই জন্য কি হয়, পরবর্তীতে আপনারা যখন হচ্ছে মাঝে মাঝে সিম্পল কোশ্চেনগুলো করা কনফিউশন নেই, ফাইবার আবার কি? ফাইবারটা তো মেইন জিনিস, ফাইবার থেকে দেন তো তারপর কি আসবে, ইয়ানে আসবে, ইয়ানে স্পিনিং এর মাধ্যমে ইয়ান উৎপন্ন হয়, দেন তারপর কি, তারপরে নিডিং এ যাবে, তাই না? তারপর কি হবে, টাইম হবে, তারপরে গার্মেন্ট সেকশনে যাবে এবং ফিনিশিং হয়ে প্রোডাক্টটা ডেলিভারি হবে। বাট আমরা কি করি, আমরা টেক্সটাইল থেকে পড়াশোনা করি, স্লাইডে যে নোটগুলো আছে এই নোটগুলো সবসময় কি করি
করে শেষ করে দিই। বাট আমাদের সবার আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সেটা হচ্ছে বারবারই বলি যে এগুলো সম্পর্কে জানা, ফ্লোচার্টগুলো অবশ্যই কী করতে হবে, মেমোরাইজ করতে হবে। কারণ তুমি যখন একটা ফ্লোচার্ট তুমি পারবা তখন দেখবা যে তুমি অটোমেটিক যে টার্মগুলো সে সম্পর্কে তোমার ধারণা হবে। বাট হুট করে তুমি ফাইবার, হুট করে তুমি ইয়ার, হুট করে ওয়েট প্রসেসিং, হুট করে স্কাউরিং, হুট করে ব্লিচিং, হুট করে মার্শালাইজেশন, হুট করে সিনজিং, এই জিনিসগুলো তোমার মাথায় কিন্তু ঢুকবে না। ঢুকবে? ঢুকবে না। এই জন্য যারা ইনিশিয়াল অবস্থায় ভর্তি হওয়া টেক্সটাইলে, মানে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যেটা আমি করতাম সেটা হচ্ছে কি প্রথমে আগে বেসিক জিনিসগুলো পড়ার চেষ্টা করতাম। ধীরে ধীরে যখন কঠিন জিনিসগুলো আসে তখন আমার কাছে কঠিন মনে হয় না কখনো। বাট তোমরা হকি প্রথমে কঠিনের দিকে যাও, বেসিক জিনিসগুলো তোমাদের একবারে ক্লিয়ার নেই, এই জন্য হুট করে কিছুই বলতে পারবো না। ঠিক আছে, এই জায়গাগুলোতে অবশ্যই কাজ করার আছে, এই জায়গাগুলোতে মানে কাজ করো, উন্নতি করতে হবে এগুলো। ঠিক আছে, আচ্ছা আবার হচ্ছে হাঁস বা তন্তু, খুবই স্মল ইন্টেঙ্গেলমেন্ট, মানে হচ্ছে ইন্টেঙ্গেলমেন্ট স্মল ইন্টেঙ্গেলমেন্ট বলতে বোঝায় যে খুবই ক্ষুদ্র আকারে হতে পারে। এর আকার হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে। ফাইবার আকারটা কত হতে পারে? 5 থেকে 10 মাইক্রোমিটার। তোমরা আছে এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা আমি জানি না, আসলে মাইক্রোমিটার সম্পর্কে ধারণা আছে কিনা, মিলিমিটার সম্পর্কে ধারণা আছে ধারণা আছে কিনা জানি না, বাট সবগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আবার তোমাদের এটার সঙ্গে এই ফাইবারের সাথে তোমাদের পলিমারের সম্পর্ক, ফাইবারের সাথে কিছু সম্পর্ক পলিমার, পলিমার আছে, কোপলিমার আছে, তাই না? এটা মনোমার আছে, এটা বাকি আছে, কি আছে বলো? সিনথেটিক ফাইবার যেগুলো তৈরি হয় সবই তো পলিমার। তাহলে অ্যামরফাস রিজাইন আছে, তাই না? অ্যামরফাস রিজাইন কি? এই জিনিসগুলো কিন্তু সবগুলো শুধু ফিজিক্স না, ফিজিক্সের সঙ্গে টেক্সটাইল, এই জন্য আমি তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে সবগুলো কিন্তু কানেক্টেড। সো একটা করতে গেলে আরেকটা জিনিস আসবে, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, ফিলামেন্টটা কি সিনথেটিক নাকি হচ্ছে ন্যাচারাল, কি বলতে পারো? ফিলামেন্টটা দুটোই হতে পারে। ফিলামেন্ট ন্যাচারাল? স্যার ন্যাচারাল বলতে সিল্কটা, সিল্কটা ফিলামেন্ট আমি তোমাদের জিজ্ঞেস করছি ফিলামেন্টটা কি সিনথেটিক নাকি ন্যাচারাল? সিনথেটিক স্যার, সিল্ক থেকে তো ফিলামেন্ট স্যার সিনথেটিক। সিনথেটিক। ফিলামেন্টটা কি? সিনথেটিক। সবসময় মনে রাখো ফিলামেন্টটা কি? সিনথেটিক। হ্যাঁ, এটা হচ্ছে কি সিনথেটিক, এটা হচ্ছে সিনথেটিক। মাঝে মাঝে দেখলাম ফিলামেন্ট সুতা, মাঝে মাঝে ফিলামেন্ট সুতা দিয়েও করা হয়, কাপড় সুইং করা হয়। ফাইবার আর ফিলামেন্টের তফাৎটা কি? বেসিক একটা পার্থক্য আছে, আমরা আসতেছি ফাইবার ফিলামেন্টের মধ্যে। আমরা হচ্ছে ফাইবারটা কি? ফাইবারটা হচ্ছে খুবই স্মল ইন্টেঙ্গেলমেন্ট, খুবই ক্ষুদ্র আকারের যে জিনিসটা বা আঁশ জাতীয়, সেটা হচ্ছে ফাইবার। বাট ফিলামেন্টটা কি? ক্ষুদ্র আকারের। ফিলামেন্টটা হচ্ছে বৃহৎ আকারে হতে পারে। অর্থাৎ ফিলামেন্ট কি করা হয়, আমরা যখন ডাইং করি ফিলামেন্ট একটা সুতা ইয়ার, ঠিক আছে, মানে ফাইবার তো শুরু ইনিশিয়াল অবস্থা ছিল, এটার পরে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ফিলামেন্ট। ঠিক আছে, নেক্সট সিস্টেম। হ্যাঁ রাইট, এটা মেইনলি হচ্ছে ইয়ার। হ্যাঁ, এটাই এখানে বেসিক পার্থক্য, এটা মেইনলি ইয়ার। মানে আমরা যখন পলিস্টার ডাই করি, পলিস্টার আর ফিলামেন্ট, এই জন্য কি হয় মাঝে মাঝে আমরা চিনতে পারি না যে কোনটা পলিস্টার কোনটা ফিলামেন্ট। এই জিনিসগুলো জানা তো অবশ্যই তোমাদের জন্য জরুরি। সুতা চেনা, ফেব্রিক চেনা, কারণ ফেব্রিক স্ট্রাকচার যখন দেখবা এটা টুইল ফেব্রিক কিনা, তারপর হচ্ছে সেটিং কিনা ঘরে, তারপর হচ্ছে তোমার ডায়মন্ড ডায়াগ্রাম, এগুলো হচ্ছে ফেব্রিকের ডিজাইন। এই জিনিসগুলো তো অবশ্যই জানবা পরবর্তীতে। ঠিক আছে, মানে ফাইবার যেটা ছিল র মেটেরিয়াল বা ইনিশিয়াল অবস্থায় সেটা হচ্ছে ফাইবার, আর ফাইবার থেকে পরবর্তীতে কি যেটা প্রোডিউস হয় যে ইয়ারটা, সেটার মধ্যে পরে কোনটা ফিলামেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আরো ডিটেইলস আছে, আমরা ওইদিকে যাবো না, তোমরা যেহেতু ইয়ার যে সাবজেক্টটা পড়ো ইয়ারে এই জিনিসগুলো ডিটেইলস আছে। ঠিক আছে, এখন আসো যেটা বলা হচ্ছে দ্য ভেরিয়েশন of the distance of a fiber or filament from the yarn axis along its length, which is called fiber migration. তাহলে এখান থেকে কি বুঝে গেছে বলতো? আসলে মাইগ্রেশন জিনিসটা কি বলছে এখানে? বলছে কি দ্য ভেরিয়েশন অফ দ্য ডিসটেন্স অফ দ্য ফাইবার or filament from the yarn axis. ইয়ার এক্সিসের সাথে যে ফাইবার যে ডিসটেন্স যে কভার হয় এটাই হলো স্যার শুধু কথা বলতে ফাইবার মাইগ্রেশন। ইয়ারে এক্সিস বলতে কি বোঝায়? তোমাদের আমি গত ক্লাসগুলোতে আমি বলছিলাম সয়েলিং এর কথা বলছিলাম। সয়েল দিয়ে চারটি টাইপসের কথা বলছিলাম, সয়েলিং এর ট্রান্সফার ডায়াল সয়েলিং, দুই নম্বরটা বলছিলাম ট্রান্সফার ভলিউম সয়েলিং, ট্রান্সফার এক্সিয়ালের কথা বলছিলাম। এক্সিয়াল মানে হচ্ছে অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষটা, দুইটা অক্ষের কথা বলা আছে। সুতা সুতার এক্সাম বলতে শুধু লেন্থটা বোঝায় না? হ্যাঁ, শুধু লেন্থ বোঝায় না ফাইবার ইউনিটের ক্ষেত্রে? হ্যাঁ লেন্থের কথা বলা আছে, লেন্থ আরো অনেক কিছু আছে, অনেকগুলো প্যারামিটার আছে, আমরা দেখব।
মানে এই অক্ষ থেকে এই অক্ষের যে ডিসটেন্স সেটাকে আমরা বলছি ফাইবার মাইগ্রেশন। ঠিক আছে, মানে দুটো অক্ষ থাকবে, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। এই একটা অক্ষ থেকে আরেকটা অক্ষের যে দূরত্ব সেটাকে বলছি ফাইবার মাইগ্রেশন। ঠিক আছে, এখন আসো এই ফাইবার মাইগ্রেশনটা কয়টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে স্টেবল লেন্থ। এই যে তোমাদের কিন্তু স্টেবল লেন্থ সম্পর্কে ধারণা নেই আছে? স্যার কোর্স স্ট্রাগল এর মতো কোর্স স্ট্রাগল ফাইবার নিয়ে তো আমরা ইয়ার কোর্স স্টেবল লেন্থ শর্ট স্টাবল লং স্টাবল তো পড়ছি। এখানে শর্ট স্টাবল হচ্ছে So, যেগুলো 2.5 ইঞ্চির নিচে থাকে সেগুলো শর্ট স্টাবল, আর 2.5 ইঞ্চির উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লং স্টাবল। আর হচ্ছে শর্ট Medium স্টাবল stable বলবো। স্যার মিডিয়াম বলো এটা তো এটা এই মিডিয়ামটা যায়। শর্ট স্টাবল লং স্টাবল দেখো, ডিফারেন্স প্রত্যেকটারই- করেছে। এই জন্য বলি যে এই স্টেবল সম্পর্কে ফাইবার সম্পর্কে তোমার ধারণা নেই। ঠিক আছে, এগুলো কিন্তু আছে, অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এখন দেখো বলছে কি, দেখো ফাইবার মাইগ্রেশন কার উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে ফাইবার স্টেবল। ঠিক আছে, তোমাদের নতুন তোমরা যেহেতু তোমরা এই জিনিসগুলো আরো ভালো করে করবে। ঠিক আছে, একটু ডিটেইলস নেটে ঘাটাঘাটি করবে যে একটা ক্লাস নিলো স্যার কি বলার চেষ্টা করবে। তুমি যদি এখন মানে ক্লাসে স্লাইডে যা আছে তাই যদি দেখে যাও, আমার মনে হয় না কোনো কিছু শিখতে পারবে। ঠিক আছে, টেক্সটাইল হলে বৃহৎ একটা সেক্টর। তাহলে স্লাইডের পর আমরা যে কেউ যদি পড়ায় সে টিচারের জন্যও ভুল, আর যে স্টুডেন্ট পড়বে তার স্টুডেন্টের জন্যও ভুল। এখন দেখো উইথ দ্য ইনক্রিজ অফ স্টেবল লেন্থ মাইগ্রেশন অলসো ইনক্রিজ, অর্থাৎ যে স্টেবল একটা লেন্থ আছে, যে লেন্থের একটা কি আছে ভ্যালু আছে না, এত থেকে এত ইঞ্চির মধ্যে, এটা যত বেশি হবে ফাইবার মাইগ্রেশনটা কি হবে তত বেশি হবে, মানে ডিসটেন্স বাড়বে। ঠিক আছে, একটা থেকে আরেকটা ডিসটেন্স বাড়বে, সেই জিনিসটার কথা বলা আছে। টেনশন, আমরা বারবারই বলি টেনশনের কথা। টেনশন জিনিসটা কি? সারফেস টেনশনের কথা বলি। একটা সারফেসে কি টেনশন আছে? হ্যাঁ, টান টেনশন বলতে কি বোঝায়? টেনশন কখন সৃষ্টি হয়? অর্থাৎ আমরা যখন কোনো একটা বস্তুর উপর উপর বল প্রয়োগ করি স্যার। ফোর্স প্রয়োগ করি তখন কি এই টেনশনের উৎপত্তি হয়। এই টেনশন বলতে আবার আমাদের আবার কি উল্টা পাল্টা টেনশন, মানে আমরা অনেক সবসময় কি করি অনেক টেনশন প্রেমের টেনশন, পারিবারিক টেনশন, বিয়ের টেনশন, সবাই করি না? এই টেনশনগুলো, এই টেনশন মানে হচ্ছে আমরা কোনো একটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করি, ফোর্স প্রয়োগ করার পরে কি বস্তুর উপর একটা টানের সৃষ্টি হয়। ঠিক আছে, সেই জিনিসটার কথা এখানে বোঝানো হয়েছে। উইথ দ্য ইনক্রিজ অফ দ্য টেনশন ফাইবার মাইগ্রেশন উইল অলসো ইনক্রিজ, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যত বেশি প্রেশার প্রয়োগ করা হবে টেনশন তত বাড়বে, ফাইবার মাইগ্রেশনটা তত বেশি হবে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে কি মোড অফ স্পিনিং। স্পিনিং কি জানো? হোয়াট ইজ শুধু বল স্পিনিং? স্যার। স্পিনিং কি? স্যার সুতা তৈরি করা। যে পদ্ধতিতে সুতা কি করা হয় তৈরি করা তৈরি করা হয়, র ম্যাটেরিয়াল থেকে যে পদ্ধতিতে সুতা তৈরি করা হয় সেটাকে বলা হয় স্পিনিং। ঠিক আছে, স্পিনিং এ চাকরি করার ইচ্ছা আছে আমাদের? কেন? স্যার বাংলাদেশের স্পিনিং এর তো বড় স্যার বাংলাদেশে কোনো স্পিনিং এর ফ্যাক্টরি নেই স্যার, প্রিয়া স্পিনিং কি নাই? স্যার। স্যার ফ্যাক্টরি নেই না, মানে বড় রকম স্যার বড় পরিসরে নাই স্যার। নাই। সবথেকে বেশি তো স্যার হচ্ছে রেডিমেড গার্মেন্টস স্যার, অ্যাপারেলের ইয়ে সবথেকে স্যার আরএমজি ইন্ডাস্ট্রিটা বেশি বাংলাদেশে, অন্য সব ইন্ডাস্ট্রিতে স্যার এটা বাহির কি থেকে বলবো? সব ফেব্রিক ফাইবার এটাও আছে সব আবার ইনপুট করে। এটা যেমন আছে তেমন হচ্ছে স্পিনিং এর একটা খুবই স্যার বড় বড় কিছু গ্রুপ আছে ওগুলার নিজস্ব স্পিনিং নিজস্ব স্পিনিং আছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কি করে? প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিজস্ব স্পিনিং আছে, জানো? আগে যেটা ছিল না, এখন কেন আছে? স্যার কষ্ট কম পড়ে যায় অ্যাভারেজলি স্যার। কারণ কি? কারণ সুতা কি হয়, আমাদের স্পিন করার জন্য সুতা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? সুতা ছাড়া কি স্পিন করা যাবে? তো কি করা হয়, প্রত্যেকটা ফ্যাক্টরি এখন হচ্ছে নিজেই হচ্ছে কি করে একটা স্পিনিং দিয়ে রাখছে। কারণ হচ্ছে কি বাইরে থেকে সুতা আনতে গেলে কিন্তু কষ্ট অনেক বেড়ে যায়। তো নিজস্ব প্রোডাক্ট উৎপন্ন করতেছে খুব সহজে। কি যে আমার গার্মেন্টস সেকশন আছে, আমি হচ্ছে যখনই যাচ্ছি তখনই আমি ইয়ার থেকে সুতা নিয়ে যেতে পারতেছি, আর বাইরে থেকে যখন অর্ডার দিতে হয় কস্টটা অনেক একটু বেড়ে যায়। এই জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন সুবিধার জন্য ইয়ারটা এখন খুব বেশি পরিমাণে ব্যবহার করছে। ঠিক আছে, মনে থাকবে এই জিনিসটা। তাহলে এখন আমি বলি যে ফাইবার মাইগ্রেশনের কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে ফাইবার মাইগ্রেশন? 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে স্টেবল লেন্থ। যদি স্টেবল লেন্থ কি যদি বাড়ে তাহলে ফাইবার মাইগ্রেশনটা কি হবে? বাড়বে। নাম্বার 2 কি বললাম? টেনশন। টেনশন বাড়লে যদি কোনো একটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা হয় টেনশন যত বাড়বে ফাইবার মাইগ্রেশনটা তত বেশি হবে। নাম্বার 3 কি বললাম? মোড অফ স্পিনিং, অর্থাৎ স্পিনিং কি হয়? সুতো তৈরি হয়। এটার ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে ফাইবার মাইগ্রেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই 3টা জিনিস মনে রাখবে ফাইবার মাইগ্রেশন সম্পর্কে।
পারা যাবে? তো আমরা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি করবো ফাইবার মাইগ্রেশন সম্পর্কে, ঠিক আছে? কাজটা হচ্ছে মনে করো